মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই কঠিন প্রতিশোধের ঘোষণা খামেনি পুত্রের। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর হামলা চালিয়েছে। হামলার পর রণতরীটিকে পালাতে হয়েছে। বৃহস্পতিবার আইআরজিসি জানিয়েছে, উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পরিচালিত অভিযানে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থানরত আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করা হয়। হামলার পর রণতরী দ্রুত গতিতে এলাকা ত্যাগ করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যুদ্ধ চালিয়ে যাবে, শহীদদের রক্তের বদলা নেবে। তিনি আরও বলেছেন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামী বিপ্লবী গার্ডকে সমর্থন করে এবং নির্দেশ পেলেই তারা অ্যাকশন শুরু করবে। ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি সতর্ক করেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রকে আক্রমণ করে তবে পুরো মধ্যপ্রাচ্য অল্প সময়ের মধ্যে অন্ধকারে ডুবে যাবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেজাজ চরমে পৌঁছেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা ধারণা করছে, ইরান মার্কিন হামলার প্রতিশোধ নিতে তেহরান সরাসরি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আকস্মিক ড্রোন হামলা চালানোর চেষ্টা করতে পারে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কি কোনো শান্তি ব্যবস্থার পথ অবশিষ্ট আছে? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।